হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো এখন ঘড়িতে বাজে 10টা। তো এখন থেকে আজকের ব্লগটা শুরু করছি। ঘুম থেকে উঠেছি সকাল 8টায়। তো উঠে গৌতমকে টিফিনটা করে দিয়েছি, আর ও টিফিন নিয়ে গেছে। সকালে আজকে করেছি কুমড়োর তরকারি। তো কুমড়োর তরকারি আর রুটি, সঙ্গে শাঁকালু ছিল আর শশা দিয়েছি। তো এই দিয়ে ও টিফিন নিয়ে গেছে। আর দুপুরে রান্না আমি বসিয়ে দিয়েছি। আজকে হবে বাঁধাকপির তরকারি, সিমের ভর্তা আর ডাল। মাছের মাথা দিয়ে বাঁধাকপি হবে, এটাই ওরা পছন্দ করে, সেই জন্য মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি করব, আর সিম ভর্তা করব, আর ডাল করব। তো এই দিয়ে দুপুরের লাঞ্চ আজকে হয়ে যাবে। তো এখন রান্নাটা বসিয়ে দিয়েছি, দিয়ে এখন করব যোগা করব কিছুটা। তো সকাল থেকে সময় হয়নি, ওই দিকটা আগে ম্যানেজ করে নিলাম, তারপরে এই দিকের কাজটা করতে লেগেছি। তো চলো এখন কিছুক্ষণ যোগা করব, করার পর তারপরে এখন বতিন ঘুমাচ্ছে, যেহেতু সেই টাইমটা আমি ইউটিলাইজ করে নিচ্ছি, এই টাইমটা একটু যোগাটা করে নিচ্ছি। বতিন উঠবে হয়তো 10:30, এখন 10টা বাজে, আধ ঘন্টা যোগা করব। তারপর 10:30টায় উঠে ওতে আমাদের একসঙ্গে টিফিন করব। তো যেহেতু টিফিনটা আমাদের একটু দেরিই হচ্ছে, কারণ ব্রতিন পড়ছে অনেক রাত পর্যন্ত, যার ফলে ওকে একটু ঘুমানোর টাইম দিতে হচ্ছে, ও সারাদিন আর শোয় না। তো সেই জন্য একটু দেরি হচ্ছে। তো ঠিক আছে, কিছু করার নেই, মাঝে মাঝে এরকম হতেই পারে, তো সেটা কোনো ব্যাপার নয়। যাই হোক, এখন আমি যোগাটা করি, তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলবো, দেখা করব। আর তোমরাও সঙ্গে থাকো। আর অবশ্যই চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকো, তাহলে অবশ্যই ইউটিউবে গিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর যারা পেজ থেকে দেখছো, পেজটা অবশ্যই ফলো করে রেখো, তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও দেব তখনই তোমরা সেটা দেখতে পাবে। আর কি ধরনের ভিডিও দেখতে চাও সেটাও তোমরা অবশ্যই জানাবে। তাহলে এখন আমি যোগাটা করে নিই, তারপরে আবার আসছি, সঙ্গে থাকো। সারাদিন কী কী করি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমার ব্যায়াম করা হয়ে গেছে, যোগা করে নিয়েছি, যোগা প্রাণায়াম সব কিছু করে নিয়েছি। এখন বাজে 11:05, 35 মিনিট করেছি। তো এবার দেখবো রান্নাটা কতদূর কি হলো। রান্নাটা বসানো আছে, বাঁধাকপি তরকারিটা করতে দিয়ে এসছি, আর এবার বতিনকে তুলবো, আমরা এবার টিফিন খাবো। তো চলো দেখি রান্নাঘরে রান্নাটা কি হচ্ছে, সঙ্গে থাকো। এই যে বাঁধাকপিটা করতে দিয়ে গেছিলাম, বাঁধাকপিটা হয়েই এসছে। এটা এবার মাছের মাথা দিয়ে সম্বরা দেবো 5 ফোড়ন দিয়ে, আর মাছের মাথা দেবো, তাহলেই হয়ে যাবে। এটা হয়েই গেছে, এটা একটু ঢাকা থাক। আর এদিকে ডালটা সিটি দিতে দিয়ে গিয়েছিলাম, ডালটা হয়ে গেছে সিদ্ধ। এটাকে একটু 5 ফোড়ন দিয়ে সম্বরা দিয়ে দেবো, টমেটো দিয়ে করবো ভাবছি আজকে, টমেটো দিয়ে একটু মশলা দিয়ে। আর এখানে সিমটা আছে, সিমটা বাটবো, ভর্তা করব সিমটা, তাহলেই হয়ে যাবে। আর ভাতটা হয়েই আছে। হ্যালো, গুড মর্নিং। গুড মর্নিং। আর মর্নিং আছে না, ঘড়িতে? আফটারনুন, আফটারনুন হয়ে গেছে, গুড আফটারনুন। প্রতিদিন ঘুম থেকে উঠেছে 11টায়, না তুলেছে 11টায়। প্রত্যেকদিন 10টার সময় তুলে, আমি রাত করে শুই বলে 10টার সময় তোলে, আজকে 11টার সময় তুলে। কোনো মানে আছে? তুললেনি কেন? আর প্রতিদিন কি বলছিলিস বল। না, এটা একটা মানে কালকে আমার মাইথোলজি নিয়ে বিশাল ইন্টারেস্ট আছে, মাইথোলজি পড়তে জানতে ব্যাপক লাগে। তো আমি মাইথোলজি নিয়ে কালকে দেখছিলাম ইউটিউবে, শর্টস গুলো দেখছিলাম, সেখানে বলছিল কৈলাস নিয়ে বলছিল। তো এটা সত্যি কথা যে আমারও এটা মাথায় অনেকবার এসে অনেক জায়গায় পড়েছি, যে মানুষ এভারেস্টে বা অন্য অন্য যেসব পর্বতের চূড়া আছে সব এতবার চড়েছে, এতজন চড়ে, প্রত্যেক বছর এত মাউন্টেনিয়ার আসে মাউন্ট এভারেস্ট জয় করতে, ইয়ে করতে, এত লোকজন যায় হিমালয়ের বিভিন্ন বিভিন্ন পর্বত জয় করতে। আজ অব্দি কৈলাসে একজনও চড়লো না, দুনিয়ার কেউ চড়েনি। ভারতবর্ষ তো ছাড়ো, দুনিয়ার কোন মানুষ আজ অব্দি কৈলাসের টপে পৌঁছায়নি। যারাই যাওয়ার কথা ভেবেছে তারাই মরে গেছে, কিছু দূর গিয়েই মরে গেছে। হয় ধস নেমে গেছে, মরে গেছে, নাহলে হঠাৎ যেতে যেতে কোথায় গায়েব হয়ে গেছে।
তো আজকে 31st নাইটে হচ্ছে আমাদের, দেখো পরোটা করছি। এটা ধনেপাতা আর মটরশুঁটি বেটে এটা করেছি। আর এখানে হচ্ছে করছি, আর এখানে হচ্ছে সাদা আলুর দম। একটু লাল হয়েছে যেহেতু কাশ্মীরি লঙ্কা করে দিয়েছি সেই জন্য। তো দেখো টেবিলে নিয়ে চলে এসেছি ডিনার, সার্ভ করে দিয়েছি। এখানে আছে পরোটা আর আলুর দম। তো আমরা একটা করে পরোটা নিয়ে নিচ্ছি, এবার খেতে শুরু করব, ডিনারটা করে নেব রাত্রে। এখন ঘড়িতে বাজে প্রায় 11টা বাজতে যায়। আমাদের খেতে তো এমনিই লেট হয়, তো আজকে যাই হোক পরোটাগুলো করতে একটু দেরি হয়ে গেছে। তো চলো আমরা খেতে শুরু করি। আর অবশ্যই জানাবো যে কেমন হয়েছে, টেস্ট হয়েছে কেমন। আচ্ছা 31স্টে কি খাওয়া হলো আজকে? 31স্টে মা ওই ধনেপাতা মটরশুঁটি ওইসব দিয়ে পেস্ট করে মেখে আটাটা মেখেছিল, তো ওটা দিয়ে পরোটা করেছে। আর শাহি আলুর দম টাইপের একটা করেছিল, তো হেভি হয়েছিল খেতে। কেমন টেস্টি হয়েছিল? ব্যাপক হয়েছিল, ব্যাপক হেভি হয়েছিল। এবার 1 জানুয়ারি প্ল্যান, 1 জানুয়ারি প্ল্যানও মা করবে। তাহলে আগাম সবাইকে 1 জানুয়ারি শুভেচ্ছাটা জানিয়ে দিই। সবাইকে আগাম 1 জানুয়ারি এবং শুভেচ্ছা, এবং নতুন বছরের আগাম শুভেচ্ছা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে ভালো রাখুন। এবং হ্যালো, সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। তো এখন ঘড়িতে বাজে 12টা, আর আমরা যথারীতি শুয়ে পড়েছিলাম 11:30টার সময়। তো জেগেই ছিলাম কিন্তু শুয়ে পড়েছিলাম। তো 12টার সময় এত বোম ফাটতে লাগলো যে আমরা ছাদে না এসে থাকতে পারলাম না, তোমাদের দৃশ্যটা দেখাবো বলে। তো চলো দেখো কত বোম ফাটছে, কীভাবে সাউন্ডগুলো তোমরা নিশ্চয়ই পাচ্ছ। আমি সাউন্ডটা অফ করিনি যে তোমাদের শোনাবো কীভাবে বোম ফাটছে। তো সবাইকে হ্যাপি নিউ ইয়ার, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। 2024 সবার ভালো কাটুক, আনন্দে কাটুক। সবাইকে নিয়ে ভালো থেকো, সাবধানে থেকো। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। আর সামনের বছর নতুন বছর সবাইকে নিয়ে ভালো থেকো। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। তাহলে আজকের মতো টাটা।